হাদিকে নিয়ে আপনারা এত বেশি বাড়াবাড়ি করছেন যে হাদির এই বিচারের দাবি যখন আপনারা তোলেন তখন মানুষ কিছু না কিছু কথা বলে। এটার কারণ কি জানেন? আপনারা হাদিকে একক সম্পত্তি বানিয়ে ফেলেছেন। হাদির যদি বাংলাদেশে কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা হইতে হবে আপামর সকল মানুষের জন্য, মানে হাদির সবার হওয়া উচিত ছিল, তাই না? মানে হাদির যেমন সবাই মিলে বিচার চাইছে, একইভাবে হাদির সবার মানে সার্বজনীন হওয়া উচিত ছিল। কিন্তু আপনারা এত বেশি হাদিকে নিয়ে বাড়াবাড়ি করেছেন এবং একক সম্পত্তি বানিয়ে ফেলেছেন যে হাদির কথা শুনলে এখন মানুষ বিদ্বেষ ছড়ায়। এটার জন্য হচ্ছে দায়, মানে এটার দায়ভারও আপনাদের উপরে গিয়ে বর্তায়। এই যে হাদিকে হচ্ছে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করা, এটাও কি বাড়াবাড়ির মধ্যে পড়ে না? এই কথা আমি আগেও বলেছি যে আপনি যখনই কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবেন, এই যে অশালীন শব্দ ব্যবহার করে স্লোগান দেয়া, মানুষের জীবনটাকে দুর্বিষয় করে তোলা, প্রতিদিন এই যে স্লোগান দেয়া, প্রতিবাদ মিছিল মিটিং করা, এই যে রাস্তাঘাট অবরোধ করে রাখা, এগুলো মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। এগুলি হচ্ছে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির কারণে আজকে হাদিকে নিয়ে যখনই আপনি প্রতিবাদমূলক কোনো কথা বলতে চান তখন দেখা যায় একদল মানুষ আপনাদের এগেনস্টে দাঁড়ায় যায়। এটার জন্য আপনারা দায়ী, মানে আপনারাই হচ্ছে আপনাদের নিজেদের অনিষ্ট নিজেরাই ডেকে এনেছেন। এখন আপনারা যদি বলেন যে আমরা কেন এই ধরনের কথা বলি, আমরা কি জুলাইকে ধারণ করি না, জুলাইকে ধারণ করার মানেই তো এই নয় যে হাদিকে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করতে হবে বা হাদিকে নবী বানায় ফেলতে হবে। এই যে এক্সেস চিন্তা করা বা এক্সেস এক্সপেকটেশনটা রাখা, এটা মানুষকে বিরক্ত করে। এই বিরক্তি থেকে নিজেরা বেরোন। একই কাজটা কিন্তু আওয়ামী লীগ করেছে। শেখ মুজিবুর রহমান সবাই তাকে সম্মান করে, সবাই তাকে ভালোবাসে, কিন্তু শেখ মুজিবুর রহমানকে যখন আওয়ামী লীগ নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল তখন কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই একই কাজ আপনারা করতেছেন। হাদি কোনো নবী না, হাদি অনেক বড় কিছু না যে যাকে হচ্ছে একদম কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করতে হবে, যার আদর্শ ফলো করতে হবে, এরকম কিছু না।